আমাদের এক ম্যাডাম আসে আজকে, চেহারা দেখাইলাম না, সে একটা কাজ ভুল করছে, তার ছিল আমি তো এটা বানিয়ে দেখাতে পারবো না, তো চাইলাম যে এটা দিয়ে এই ঝামেলাটা শেষ করি। এটা কোনো হয়েছে কিন্তু কোনোটা ফিনিশিংটা ভালো হয় না, বুঝতে পারছেন। মালাইকর সুতো দিয়ে যারা কাজ করছেন তাদেরকে বলতে চাই, আপনারা সুতো চকচকা দেখে দৌড়ে কিনে আনেন, বাসায় এনে দেন ঠকপটা, তারপর বানানোর পর খাবেন টকটকা। এই যে দেখেন অবস্থা, এই যে এই দেখেন, এই যে আস্তে আস্তে উঠে যাচ্ছে, এখন এটা পুরোটা খুলে যাবে। এই যে দেখেন এইটা উঠে যাচ্ছে, এই যে পুরোটা খুলে যাবে। এখন এত কষ্ট করে বানিয়ে এতগুলো সুতো নষ্ট করে, এই যে দেখেন, বুঝছেন, অনেকটা টান লাগুক হালকা, সব উঠে যাবে। আর সুতো যখন কাজ করবেন কখনও মালাইকট সুতো দিয়ে আপনারা এই গরম কিছু রাখা যায় এরকম জিনিস বানাবেন না। মালাইকট একমাত্র আসে ব্যাগে, সেই ব্যাগটার ফোটাও আবার এমনভাবে হতে হবে যে টান দিলে যেন সহজে সুতাটা না ওঠে, ঠিক আছে। ওই ফোটটা সবটাই কিন্তু হয় না। যেমন চ্যানেলে আমরা সেদিন দেখিয়েছি, অনেকে বলতে পেরেছি, অনেকে বলতে পারিনি। চ্যানেলে হাফ ডাবল ছাড়া কোনো ফোট পারফেক্ট হয় না। সিঙ্গেল দিলেও বেশি আবার মোটা হয়ে যায়, হাফ ডাবলটা দিলে পারফেক্ট হয়ে যায়, মজবুতে কুশি থাকে। ডাবল কুশি দিলে সব নষ্ট হয়ে যায়, মানায় ধোয়ার পর নষ্ট হয়ে যায়। তো এখন আবার এটাও আপনি যে ওয়াশরুমে দেন, এই কুচকায় থাকবে, আপনি যেটা ফালাবেন ফ্লোরে ফালাতো, এই ধানে কুচকায় আছে। একটা জিনিস দেখা সৌন্দর্য আছে না, নিচের প্যাটার্নটা অনলাইনে যেমন চকচকা দেখা যায়, বাস্তবে কিন্তু এরকম লাগে না, ঠিক আছে। উঠাও নিচে উঠাও, তাদের কাজগুলি এই যে জায়গায় সুতা উঠে গেছে, এত কষ্ট করে বানিয়ে এই যে এখন এই সুতাগুলি সব কী করবেন, এটা কী করবেন, যদি বাইচান্স একটু ছিঁড়তে পারে পুরোটা খুলে যাবে কুশি কাটা কাজের মধ্যে। তাহলে এই যে পরিশ্রমটা করছেন আপনারা, হ্যাঁ, বলে না উলুবনে মুক্ত ছাড়ো না, আমরা এই সুতা দিয়ে এই কাজগুলো করে নিজের সময়টা, একদম গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করি। তার চেয়ে আপনারা এটা না করে, যদি কুশিতে আপনাদের প্রবলেমই হয় যে সঠিক সুতা পাওয়া যাচ্ছে না, সঠিক জিনিস বানাই না, আপনারা কামিজের মধ্যে হাতের কাজ করেন, কামিজের মধ্যে সুন্দর ডিজাইন দিয়ে করে কাজ করেন, ওয়ান পিস বানান, কুর্তি বানান, 12 মাস চলবে। ওটা কে পড়বেই, কাপড় পরবেই, হয়তো টেবিলে কেউ প্লাস্টিকের একটা দেবে, টেবিলে কিছু দেবেই না, শুধু একটা কাপড় বিছায় রাখবে, কিন্তু বাইরে যাওয়ার সময় সুন্দর একটা জামা পরে যাবে। সুতরাং আমরা ইম্পর্টেন্স কোথায় দেবো, ওটার মধ্যে, ঠিক আছে। তাহলে আপনি আবার এটা বানালো, আবার নতুন এসছে, আপাকে দেখাইলাম না। আর আবার আরও একটা জিনিস বানিয়েছে, যেমন এটাও বলেছি, এটা ভুলটা করেছি বলেছি। আপনারা ভুল বুঝবেন যে আমরা কাজ আমরা নিয়ে যাই আবার রাখে না। হাতাটা একটু দেখায় আপা, ওটাও দেখুন সবাই, আপনাদের না দেখুন। এই যে হাতাটা, এই যে দেখেন বানিয়েছে, হাতাটা হবে কি, এই যে এখানে আসছে না হাতাটা, কিন্তু এখানে আরও অনেকটা দূরে, এই পর্যন্ত, এখান থেকে এখানে কম হলো 4 ইঞ্চি 4.5 ইঞ্চি ডিফারেন্স হবে। সেটা হয়েছে, সেটা দিয়ে মেপে দেখবেন। একটা কাগজে প্রথমে আর্ট করবেন, আর্ট করে দাগ দিয়ে ওখানে বারবার গিয়ে মিলাই দেখবেন যে আমার ওখানে আসছে কিনা, তারপর বুঝবেন যে হ্যাঁ পারফেক্ট, বুঝতে পারছি। কষ্ট করেন। আর 9 তার দিয়ে কখনো হাতা বানাবেন না, একদম কান ধরা। আমি কানে ধরছি, জীবনে 9 তার দিয়ে বানাবো না, হয় 6 তার 3 তার, নাহলে বানাবোই না। প্রথমে 9 তারে একদম, ওই যে বলে না শীতের দিনে হয়তো চলতে পারে বস্তা, তারপরে দেখবেন খুব ঠান্ডা লাগে। আমাদের শীত পরে না, পরে এমন পরে যে হালকা পরে পারি না, বুঝতে পারছেন। তারপর আবার এটা দেখাই, এটাও হয় না, এটা এইভাবে আসছে, বেশিদের হলো এইভাবে পাশে সরাই নেই, ঠিক আছে। আবার এই যে এটা সোজা, একদম সোজা, এটা হবে গলা না, বোর্ড হবে না গলা হবে, কিন্তু তার সুতার ম্যাচিংটা সুন্দর ছিল, কালার কম্বিনেশনটা চুজটা সুন্দর ছিল। আর এই যে গলাটা বললাম, হ্যাঁ ম্যাডাম ভাবে যে আমি এত কষ্ট করে আসলাম, আমার সব ইজি করে দিচ্ছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য। এটা আসবে 5টা, কতগুলো হয়েছে দেখেন, 2 4 6 8 9টা হয়েছে না, এখানে হয়েছে কয়টা, 2 4 6 8 10টা, এখানে দেখেন বাড়তে বাড়তে বেড়ে গেছে। আর এখানে যে একটা পরিমাণ, এখানে কম হলেও 2 ইঞ্চি পরিমাণ আসবে এরকম, তারপরে ঢেউটা হবে, এখানে 2 ইঞ্চি পরিমাণ এসে তারপর ঢেউটা হবে, সেটা কিন্তু আসে না। এখন আপনি এই কাপড়ে মনে করেন 3 ইঞ্চি লাগালেন, 3 ইঞ্চি কাপড়ে ভালো, একটু ভালো, কিন্তু এই জায়গাটা এটা হলো বড়ো বাচ্চা গেছে, এটা হয়ে গেছে 3 বছরের বাচ্চা, এটা হয়ে গেছে 8 বছরের বাচ্চা।